আরে আসুন আসুন কথা বাবু, আমার কি ভাগ্য। যা বলেছিলাম সব করে রেখেছো? আরে হ্যাঁ কথা বাবু, আপনার জন্য আমি জমি দেখে রেখেছি, যতটা জমি আপনার চাই আর কি। আপনি এই গ্রামের অত বড় একটা ফ্যাক্টরি লাগাবেন, আমাদের কত লোক এখানে কাজ করবে, আর আমি আপনার জন্য একটু করবো না কথা বাবু, তা কি হয়? চলুন বাবু, চল চল চল, এই চল চল। যমুনা, মহালয়ার অনুষ্ঠানটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। প্রচুর দর্শক আসবে। শুধু দর্শক, প্রেসের লোকরা থাকবে, শহরের বিশিষ্ট জ্ঞানীগুণী লোকজনরা থাকবে, প্রচুর ব্যান্ড থাকবে, পারফরমেন্স হবে, লড়াই হবে ব্যান্ডের দলের মধ্যে। যেভাবেই হোক আমাদের কিন্তু একটা দারুণ পারফরমেন্স করতেই হবে। জিতবই আমরা, আমাদের জিততেই হবে। ইয়েস, আমরা জিতবই। তুমি কিন্তু আমাদের ভরসা যমুনা, আমাদেরকে জিততেই হবে, জিততেই হবে। দিদি, কি হয়েছে? দিদি কেদারায় গ্রামে। মানে? হ্যাঁ দিদি, কেদারায় গ্রামে এসেছেন। আর আর না, ওই সাথে ভূষণ কাকা, কালী কাকাও রয়েছে। কি বলছিস কি তুই? হ্যাঁ দিদি, আমি একদম ঠিক কথা বলছি। কে এসেছে? ওই ওই আমারই কাছের একজন মানুষ, যাকে আমি পিতার সমান সম্মান করি। বলছি কি, তোমরা তোমরা একটু বসো, আমি জাস্ট যাবো আর আসবো। হ্যাঁ, আমি আসছি, আমি এক্ষুনি আসছি, তোমরা বসো। বলছে কে এসেছে? যমুনা শোনো। আরে কি হলো বলতো ব্যাপারটা? চল তো একবার গিয়ে দেখি। চল 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 চল। আসুন আসুন আসুন। এই, এখানে ওই একরের পর একর জমি পড়ে আছে, শুধু আপনি একবার বলুন আপনার কতটা লাগবে। তবে কত ওই একটা সমস্যা আছে। কি সমস্যা? ওই বাঁ দিকে আপনার কুটুম বাড়ি। কি বাড়ি? ওই কুটুম বাড়ি। কোন কুটুম? গঙ্গা ঢাকির বাড়ি। কৃষ্ণা, হ্যাঁ দিদি। ওনাকে বলে দে আজ উনি আমাদের গ্রামে এসেছেন, এই গ্রামের অতিথি উনি। আজ দুপুরবেলা যেন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে যায়। চল খাওয়ারের আয়োজন করি, চল। এই কৃষ্ণা, কৃষ্ণা, ওকে বলে দাও যে জমিদার কেদার রায় কোনো ঢাকির বাড়িতে পাত পাতে না। কৃষ্ণা, ওনাকে বলে দে এই ঢাকির হাতেই বহু মাস খেয়েছেন উনি, বহু মাস খেয়েছেন, তৃপ্তি করে খেয়েছেন, পঞ্চব্যঞ্জনে খেয়েছেন। ওনার রসনা তৃপ্তির জন্য কোনো কিছুই করতে বাকি রাখেনি এই ঢাকি। নিশ্চয়ই উনি ভুলে যাননি এই ঢাকির হাতের রান্না, নিশ্চয়ই ভুলে যাননি। এই মেয়ে, ওকে বলে দাও যে জমিদার কেদার রায় এখানে শাক পাতা খেতে আসেনি। আমার জমিদারি খাবার, আর সে খাবার যোগান দেওয়ার মতো রোজগার এখনো করে উঠতে পারে। তাছাড়া এবার দুর্গাপুজোর ঢাক বাজানোর বায়না গঙ্গা ঢাকি পাচ্ছে না। আগে কি বলছেন কি কত বাবু? গঙ্গা পাচ্ছে না? না, পাচ্ছে না, পাচ্ছে না। এনে 10,000 টাকা। আগে কত বাবু? হ্যাঁ, এবার থেকে রায় পরিবারে ঢাক বাজাবে কালী ঢাকি।
গঙ্গা ঢাকির বংশ পরম্পরায় ঢাক বাজানোর যে প্রথা, সেই প্রথা আমি বন্ধ করে দিলাম। আপনি কিন্তু আমাদের অপমান করছেন। মান অপমান বোধ এসবের ঊর্ধ্বে চলে গেছে আমাদের এই সম্পর্কটা। যাই হোক, এখানে আমি একটা কেমিক্যাল ফ্যাক্টরি করছি, যার জন্য এই পুরো জমিটা আমার দরকার। আর তার মাঝখানে গঙ্গা ঢাকির জমিটা পড়ে গেছে, আর তার জন্য যত টাকা লাগবে সে টাকা আমি দেব। কি কি বলছেন কি আপনি? এখন আমাদের ভিটের উপর নজর পড়েছে আপনার, আমাদের উচ্ছেদ করবেন আপনি? 10 জনে ভালো করবার জন্য একটা ভিটে তো উচ্ছেদ হতেই পারে, যমুনা। হ্যালো, যমুনা বলছি। যমুনা, তুই কেমন আছিস? তুই শরীর ঠিক আছে তো? হ্যাঁ রে, পুজোয় আসবি তো? না, কেন? এবারে পুজোয় আসা হবে না কর্তামা। কেন? কি হয়েছে? বাড়ির বউ হিসেবে সব সম্পর্ক তো চুকে বুকে গেছেই, আর এখন ঢাকি হিসাবেও সব সম্পর্ক চুকে বুকে গেল। আপনার স্বামী শ্রীযুক্ত কেদার রায় এবারে পুজোয় বায়না দিয়েছেন ওই কালী ঢাকিকে। কালী ঠাকিকে বায়না দিল মানে? উনি উনি কোথায়? হ্যাঁ, কোথায় উনি? এই গ্রামে, এই গ্রামে এসেছেন। এখানে উনি বড় কারখানা তৈরি করবেন, বিশাল বড় কারখানা, আর তার জন্য আমাদের বাড়ির দিকে নজর পড়েছে ওনার। উনি আমাদের ভিটে মাটি উচ্ছেদ করতে চাইছেন। এই না, উচ্ছেদ নয়, মোটা দাম দেব, মোটা টাকা। আর সেই টাকা কিনে নেবো তোদের ভিটে। কেদার রায় টাকা ছড়াতে চান, আর যমুনা রায় ভিটের মাহাত্ম্য জানে, তাই যমুনা ঢাকির ভিটে বিক্রি হবে না কেদার রায়। হ্যালো হ্যালো হ্যালো, যমুনা, যমুনা, আমাকে আমাকে ওনাকে ফোনটা দে, আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। আমাকে একবার ফোনটা দে, আমি কথা বলতে চাই ওনার সঙ্গে। হ্যালো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, তোমার শ্বশুর আর বউয়ের ঝগড়া তুমি বাইরে প্রকাশ্যে নিয়ে যাচ্ছ, গ্রামের ওখানে গিয়ে সব ঝগড়া করছো। কি হয়েছে কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি করতে চলেছো তুমি? কি করতে চলেছো আমাকে বলো একটু। আমি এখানে একটা বড় কেমিক্যাল ফ্যাক্টরি তৈরি করতে চলেছি। কেমিক্যাল ফ্যাক্টরি? ওখানে কোথায়? কোথায়? তো তুমি তো কখনো আমাকে বলনি এই কথা, বলনি তো। ব্যবসার কথা কবে আমি তোমাকে বলেছি? হ্যাঁ, আর তোমার ওই যমুনা খুব ভালো করেই জানতো যে আমরা একটা কেমিক্যাল ফ্যাক্টরি তৈরি করতে চলেছি, কারণ ও তখন আমাদের ব্যবসাতে ছিল। হ্যাঁ আমি জানি, আমি জানতাম আপনি ফ্যাক্টরি বানাবেন। তাই ফ্যাক্টরির জন্য এই জায়গাটা ঠিক করেছেন সেটা আমি জানতাম না। ফ্যাক্টরি করার জায়গাটা আমি ঠিক করব, সেটা আমি বাইরের কাউকে কোনো কৈফিয়ত দেব না। হ্যালো হ্যালো, আমার কথাটা শুনো, আমার কথা শুনো। এরকম করো না প্লিজ, এরকম করো না। ঘরের ঝামেলা বাইরে ওভাবে নিয়ে যাও না। গ্রামের লোকজন কি ভাবছে বলো তো? কি ভাববে? এসব তোমাকে মানায় না। তুমি বোঝার চেষ্টা করো, তোমার ছেলের কথাটা একটু ভাবো। আমার ছেলের জীবন থেকে ওই মেয়েটার নাম মুছে গেছে।
মেয়েটার সঙ্গে আমাদের বাড়ির আর কোনো সম্পর্ক নেই। হ্যালো 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 মা কি হয়েছে? গীত, তোর বাবা কুসুমপুর গ্রামে গেছে, লোকের সাথে গ্রামে গেছে। মানে মানে ওখানে গিয়ে একটা কেমিক্যাল ফ্যাক্টরি করবে। তার জন্য যমুনাদের জমি দখল করতে চাইছে, মোটা টাকা দাম দিচ্ছে। আর কালী ঠাকিকে বায়না দিয়েছে, এতদিনের প্রথা ভেঙে কালী ঠাকিকে বায়না দিয়েছে আমাদের বাড়িতে দুর্গাপুজোর ঢাক বাজানোর জন্য। না, তা হতে পারে না। আমি বিন্দুবাসিনী দেবী এখনো জীবিত আছি, কোনো প্রথা ভাঙা হবে না। তোমার স্বামীকে বলে দিও, যতই লাফাক ঝাপাক, আমি এখনো এ বাড়ির মালকিন, কোনো প্রথা আমি ভাঙতে দেব না। তাই এ বাড়ির পুজোর সব দায়িত্ব আমার ওপর। দরকার হলে আমি গঙ্গাকে ডেকে আনবো এ বাড়িতে ঢাক বাজাবার জন্য, কিন্তু কালী ঢাকিকে আমি কিছুতেই এ বাড়িতে ঢুকতে দেব না, একথা বলে দিও। মা, আপনি তো শুনলেন মা, আপনার ছেলে ওখানে গিয়ে কি কাণ্ড করছে। ছি 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 ছি। বাড়ির ঝগড়া, বাড়ির ঝামেলা রাস্তায় নিয়ে গেছে, আবার বলছে ওনাকে কেমিক্যাল ফ্যাক্টরি করবে। মা, আপনার ছেলের মাথাটা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমি বলছি ও পাগল হয়ে গেছে। মা, আমি তোমাকে বলছি ব্যাপারটা কিন্তু এবার জাস্ট হাতের বাইরে চলে যাচ্ছে। এবার কিন্তু একটা বড় সড়ো অশান্তি হবে, আমি তোমাকে বলে দিচ্ছি। না না, তোর বাবাকে বাড়ি আসতে দে, আমার কথা বলতে হবে ওর সঙ্গে। সামনে পুজো, তারপর বাড়িতে একটা বিয়ে, এতগুলো অনুষ্ঠান, তার মধ্যে এসব কি করছে? এসব বুদ্ধি কে জোগাচ্ছে ওকে? বুদ্ধি জোগানোর লোকের কি আর অভাব আছে? আচ্ছা, তুমি এখানে? আমার বাবার সাথে ওনার কথা হচ্ছিল। কার সাথে? হ্যাঁ, আমার বাবার সাথেই কথা হচ্ছিল। ইনফ্যাক্ট আমার বাবাই বুদ্ধিটা দিল। আসলে আঙ্কেল অনেকদিন ধরে বলছিল কেমিক্যাল ফ্যাক্টরি করবে, তাই ওখানে কাঁচামাল, জলপথ, সড়কপথ সবই আছে। তাই ওখানে যদি কারখানা করা যায় তাহলে মুনাফাটা ভালোই হবে। ও, তার মানে এই বুদ্ধিটা তোমার? না, এই বুদ্ধিটা আমার বাবার। আসলে কি জানেন তো, যমুনা এই রায়বাড়ির ভিটে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তাই ওর ভিটে যদি কেড়ে নেওয়া যায় তাতে অসুবিধা কি? আচ্ছা, তুমি সিরিয়াসলি ভাবছো তুমি জাস্ট এইসব করে জিতে যাবে? আমি জিতবো কিনা জানি না গীত, তবে ওই যমুনা হারবে। নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা শুনেছিলাম, এবার হাতে কলমে আমি করে দেখাচ্ছি। কত টাকা চাই তোমার? রকি। হ্যাঁ জেঠু, বলো। দলিল বানা। দলিলটা গঙ্গাকে দিয়ে সই করে নিয়ে আয়। আমার বাবা সই করবে না। করবে করবে, নিশ্চয়ই করবে। অনেক টাকা দিচ্ছি, যা দাম তার দ্বিগুণ দিচ্ছি। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। দ্বিগুণ, চতুর্গুণ, 6 গুণ, 8 গুণ, 10 গুণ, 12 গুণ, কোনো গুণেই কোনো লাভ নেই রাজামশাই। যমুনা ঢাকের ভিটে বিক্রি নেই। আমি কথা, আপনি একদম কিছু চিন্তা করবেন না। আরে বাবা, আমার ওপর যখন দায়িত্ব দিয়েছেন আমি সব কিছু ম্যানেজ করে নেব। গ্রামে আমাদের এতগুলো মাথা আছে, গঙ্গা জমিটা নিতে পারবো না। বাবু,
বরং আপনি গাড়িতে গিয়ে বসুন। হ্যাঁ, অনেক তো বেলা হলো। একটা কথা বলছিলাম বাবু, এই যাবার সময় আপনারা আমার বাড়িতে দুটি খেয়ে যাবেন আর কি। চলো। আপনি কিন্তু আবারও একটা ভুল করতে চলেছেন। ভুল নয়, ঠিক করতে চলেছি এবার। জমিদারি রক্ত বইছে আমার শরীরে। জমিদার কেদার রায় বলছি, আমার ইগো হার্ট করতে নেই। আর আমার ইগো যে হার্ট করে তাকে আমি ক্ষমা করি না, কিছুতেই না। দিদি দিদি, বাবা এসব জানতে পারলে খুব কষ্ট পাবে। তুই ওনাকে ফিরিয়ে আন, উনি যে তোর শ্বশুরমশাই হন। তোমার শ্বশুর মশাই হন? কেদার রায় তোমার শ্বশুর মশাই? তুমি এত বড়লোক বাড়ির বউ হয়ে বাজনা বাজছো কিনা রাস্তায়? কেন বাজাবো না? কেন বাজাবো না? আমি রায় বাড়ির বউয়ের পরিচয় বাঁচতে চাই না। আমি বাঁচতে চাই আমার পরিচয়, আমার নিজের পরিচয়। যমুনা রায় অথবা যমুনা ঠাকি, সেটাই আমার পরিচয়, একমাত্র পরিচয়। আমি হারবো না, কোনো লড়াইয়ে আমি হারবো না। কি যেন বলছিলে তোমরা? প্রতিযোগিতা আছে বলছিলে না? মহালয়ার দিন প্রতিযোগিতা আছে, বাজাবো বাজাবো, মাতিয়ে দেবো মহালয়ার দিন। আর ওই প্রতিযোগিতায় আমরাই জিতবো। আমরা নারী, আজকের নারী, আর আমাদের জয় সর্বত্র। আমরা জিততে এসেছি, হারতে নয়। জিতবো আমরা, জিতবই। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। I love you. I love you so much. যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। দুর্গাপুজোর বায়না 20,000 টাকা পাওনা হিসেবে একই টাকা দিলাম। বিশ্বকর্মা পুজোয় এসো, এসে ঢাকবাজি দিয়ে চলে যাও।
আদি কোথায় গো তুমি? আরে আমাকে একটুখানি উষ্ণ গরম জলে একটু মধু আর আদা দিয়ে দাও না তাড়াতাড়ি প্লিজ। কি হয়েছে গীত? কিছু দরকার? ছাইদিকে রেখেছিস? না তো। আরে তখন থেকে ডাকছি বেপাত্তা হয়ে গেছে। আরে আমি একটু উষ্ণ গরম জলে মধু আর আদা দিয়ে চাইছিলাম, কারণ কোনো সারা শব্দই নেই, ডেকেই যাচ্ছি। কেন, তোর আদা জলের কি দরকার? সর্দি হয়েছে? ওই একটু হয়েছে, ওয়েদার চেঞ্জের জন্য হয়তো। আরে আগে বলবি তো, আমার কাছে একটা বেস্ট সলিউশন আছে। তোর কাছে সলিউশন মানে? হ্যাঁ, আমার কাছে বেস্ট সলিউশন আছে। তুই একটা কাজ কর, তুই এখানে শুয়ে পড় তো, শুয়ে পড়, পাটা তো। এটা এটা কি? এটা দিয়ে দিলাম, দেখবি কিছুক্ষণের মধ্যেই তোর আরাম লাগবে। তাই নাকি? সর্দি কাশির প্রথম লক্ষণ দেখলেই এটা ইউজ করবি, ঠিক আছে? নে এবার শুয়ে পড়।